ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 2026 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। তোমাদের কিন্তু 4 তারিখ 5 তারিখ থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। তো আশা করা যায় এই ইতিহাসের প্রশ্নপত্রে তোমরা প্রত্যেকেই সলভ করে রাখো। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকের স্কুলে কিন্তু কমন থাকবে। তো দেখো, সরসনা হাই স্কুলের এটি প্রশ্ন। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, ক্লাস 10, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 40 এবং টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। বিভাগ কয়ে চলে আসে। এখানে 10খানা এমসিকিউ দিয়েছে, উত্তরগুলো আমি করেই দিয়েছি। এখানে 1.1-এর উত্তর দেখো, কেকের দেশ নামে পরিচিত ছিল, অপশান 4 লিখবে স্কটল্যান্ড। 2টা দেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, অপশান 1 লিখবে ইংরেজরা। 1.3 দেখো, সোমপ্রকাশ ছিল একটি, অপশান 3 লিখবে এখানে সাপ্তাহিক পত্রিকা। 1.4 হচ্ছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক হলেন, অপশান 4 লিখবে গিরিশচন্দ্র ঘোষ। 1.5 পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, অপশান 2 লিখবে ডেভিড হেয়ার। 1.6 হচ্ছে উলঘুলান কথাটির অর্থ কী, অপশান 3 ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 1.7 বাংলায় ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন, অপশান 1 লিখবে হাজী শরীয়তুল্লাহ। 1.4 মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন, এটা হচ্ছে অপশান 4 মঙ্গল পাণ্ডে। 1.9 হচ্ছে বন্দে মাতরম গানটি লেখা হয়েছিল, অপশান 1 1875 সালে। 1.10 ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, অপশান 2 লিখবে বোম্বাইতে। বিভাগ ক্ষয়ে দেখো এই ধরনের প্রশ্ন থাকবে, যেমন দেখো একটি বাক্যে উত্তর দুটি থাকবে। এবার এক একটা বলেছে রেভারেন্ড জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিল, লিখবে মানহানি মামলায়। 2 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা যে কোনো একটি ব্যঙ্গচিত্রের নাম লেখো। আমি লিখেছি, 4টে 5টা আছে, অবশ্যই লিখবে তোমরা। অদ্ভুত লোক একটি লিখে দেবে, ঠিক বা ভুল। এখানে দেখো দুটোই ট্রু হবে, কারণ এক একটা বলছে ভারতের নিম্নবর্গের ইতিহাস হচ্ছে জনক হলেন রঞ্জিত গুহ, সঠিক অ্যান্সার। 2টা রানী শিরোমণি মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিল, এটাও কিন্তু সঠিক অ্যান্সার। 2.3 স্তম্ভ মেলা দেখো, তত্ত্ববোধিনী পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর, বেঙ্গলি পত্রিকা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং গ্রাম বার্তা হচ্ছে অপশান 2 হরিনাথ মজুমদার। এরপরে দেখো বিবৃতি দেওয়া হয়েছে, উত্তরগুলো একটু তোমরা করে নিও। এবার দেখো 2 নম্বরে 4টি প্রশ্ন থাকবে। 3.1 দেখো নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কী। 3.2 দেখো সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। 3.3 কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 3.4 ঔপনিবেশিক ভারতে কৃষক ও উপজাতি বিদ্রোহের যে কোনো দুটি কারণ উল্লেখ করো। 3.5 দেশীয় ভাষায় সংবাদপত্র আইনকে কত সালে পাস করেন। 3.6 গোরা উপন্যাসের লেখককে কোন পত্রিকায় প্রথম এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। আচ্ছা, 3.7 ইলবার্ট বিল বিতর্ক কী। বিভাগ ক্ষয় চলে আসো। এখানে 4 নম্বরে দুটি লিখতে হবে। 4.1 দেখো লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়। 4.2 দেখো 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণ কি। 4.3 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। 4.4 ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। বিভাগ উঙো, এখানে 3টি প্রশ্ন দিয়েছে, 8 নম্বরের একটি লিখতে হবে, এবং এক একটা বলা হয়েছে 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। 5.2 সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল, এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন। 5.3 ভারতের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো। তো দেখো এই ছিল তোমাদের প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে রেখো, কারণ পরীক্ষাতে এই ধরনের প্রশ্নপত্র কিন্তু আসতে চলেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।